যে কেউ কিছু বলতে পারেন। হ্যালো, এই শুনেন, জেএনজির এটা অবস্থান আছে। জেএনজি যদি নেতার কাছে প্রশ্ন না করতে পারে, নেতা হলে শিক্ষা পাবে না। কথা বুঝছেন কিনা? হ্যালো, আমি চাই আপনি আমাদের জন্য কোনো কিছু একটা পরামর্শ দেন, আমাদের দলের জন্য পরামর্শ দেন। আসসালামু আলাইকুম। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমান আয়োজিত এবং 31 দফা আলোচনা বৈঠক, এই বৈঠকে সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করছি শাহীন সরকার, যার রাজনীতি দক্ষতার মধ্যে অনেক পরিচিত, এবং আমাদের মাঝে আরেকজন আছেন যাকে স্মরণ না করলে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি জনাব রুবেল হোসেন মন্ডল স্যার। তিনি আমাদের মাঝে নতুন একটা প্রজন্ম তৈরি করতেছেন, যার কথা না বললেই নয়। যিনি আমাদের মাঝে ওই দক্ষিণ একটা নতুন গ্রাম উন্নয়ন করেছেন, যেটা হলো আলতাফনগর। আমি তাকে একটা কথা আমার মনে আছে, এই ফেসি সরকারের আমলে আমি একজনের নির্বাচন করতে গিয়ে বারবার আমি ধরা খেয়েছি। সেটা হতে তিনি হয়তো এখানে আছেন, যিনি হলেন আমাদের শ্রদ্ধের হামিদ মন্ডল ভাই। আমি যখন নির্বাচন করতে গেছি অফিসের ভিতরে আমাকে কয়েকবার আটকানো হয়েছে এবং বলা হয়েছে তুই কোন কর। আমি তখন অনেক কিছুই সহ্য করে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে টিকে আছি। এজন্য আমি আপনাদেরকে বলি, আমি ছোটবেলা থেকে বিএনপি করি এবং রাজনীতি পক্ষে আমি বিএনপিকে ভালোবাসি। এই বলে আমি আমার মূল্যায়ন কথা শেষ করছি এবং সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, না তোর নামটা বললো এই মোহাম্মদ সোহান মন্ডল কিছু বলবে, আমাদের পরামর্শ। এরাই জেনজি, এরাই বাংলাদেশের পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। কথা বল। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা যে আপনাদের ভোট দিব, আপনাদের দলের সাপোর্ট কি জন্য করব? আমাদের আমাদের যে স্বার্থ থাকবে, আমাদের কি স্বার্থ থাকবে? আমাদের